আসসালামু আলাইকুম। মাইনুল হাসান বলছি সিনসিনাটি ওহা থেকে। ইনশাল্লাহ অবশ্যই ভালো আছেন আশা করি। আজকে ঈদের আমাদের এখানে তৃতীয় দিন। তো আমি গতকালে নোটিস করলাম যে আমার গাড়ির পিছনের পাশের রিয়ার লেফট সাইডের তার হাওয়া কিছুটা কম। তো যখন চেক করলাম দেখলাম যে একটি নেল ঢুকে আছে, প্যারেক ঢুকে আছে। তো আজকে যেহেতু রোববার গিয়েছিলাম এটি সারানোর জন্য, কিন্তু রোববারের কারণে সব জায়গায় বন্ধ পাইলাম, যার কারণে আমি নিজেই এখন চেষ্টা করব পিছনের টায়ার কীভাবে সারানো যায় এবং আপনাদেরকেও ইনশাল্লাহ দেখাই এটা আমি নিজে নিজে কীভাবে টায়ার সারাচ্ছি। যেহেতু লিক হয়ে গেছে ফ্ল্যাট টায়ার, আর আমার কাছে এগুলা ইনস্ট্যান্ট টায়ার সারানোর কিট রয়েছে। আমি এগুলো আগে কিনে রেখেছিলাম। এর আগে আমি কয়েকবার চেষ্টা করেছি, হয়েছে। সামনের চাকাটা ইজিভাবে করা যায়, কিন্তু যেহেতু সামনের চাকা ডানে বামে বাঁকানো যায়, কিন্তু পিছনের চাকা তো বাঁকানো করা যায় না। তো এটা কিছুটা ডিফিকাল্ট। তারপর আমি চেষ্টা করছি, দেখি করতে পারি কি না। তো দেখেন আমার এখানে কী কী কিট রয়েছে আমি দেখাচ্ছি আপনাদের। এই যে এটা আমি মেবি $12 অথবা $14 দিয়ে ওয়ালমার্ট থেকে কিটটি নিয়েছিলাম। এই কিটে কী কী রয়েছে দেখাচ্ছি। এখানে রয়েছে বড় শুয়ের মতো, এটার ভিতরে কিট রয়েছে। এখানে আঠালো, এটা হচ্ছে আঠালো রাবার। এটা আমি যেখানে লিক হয়েছে এটা ঢুকে দেব। তারপর এটা রয়েছে যে নীলটি রয়েছে, নীলটি বের করে এটা পরিষ্কার করতে হবে। আর এখানে এটা রয়েছে এয়ার প্রেশার দেখার জন্য। তারপর আমার এটার প্রয়োজন হবে না, কারণ আমার অটোমেটিক এয়ার দেওয়ার মেশিন রয়েছে। এখানে রয়েছে একটি নাইফ, এটা আলাদাভাবে কিনা। একটি প্লেয়াস রয়েছে, একটি স্ক্রুড্রাইভার রয়েছে। আর আপনাদেরকে এই মোড দেখাই, নীল কোথায় ঢুকছে দেখেন। এটা আমার সৌভাগ্য যে প্রায় এরকম নীল ঢুকে আমার গাড়িতে। দেখেন এই যে নীল কত বড়, স্ক্রুর মতো। এটা তার পিছনে চাকা। প্যারেকটি তোলার আগে শুয়ের ভিতর আমার আঠালো রাবারটি ঢুকে রাখতে হবে, যেন কোনো প্রকারে দেরি না হয়। এখানে ঢুকিয়ে নেই। এখানে 3টি আছে, আরও সম্ভবত 6টি ছিল তার আগে। এখন অনেক ঠান্ডা, যার কারণে আমি কান টুপি পরে নিলাম। আমার হাত কুলফে হয়ে আছে, তারপর কিছু করার নেই, এখন করতে হবে কাজ। দোকান, রিপেয়ারের দোকান বন্ধ। আমি এখান থেকে একটি রাবার খুললাম, খোলার পর এখানে লাগিয়েছি, যদি অনেক হার্ড ছিল এটি। তারপর লাগানো কমপ্লিট। এটা মানে আগে থেকে রেডি করে রাখলাম, পরবর্তীতে যেন কোনো সময় না লাগে, কারণ সময় যদি বেশি লাগে তাহলে গাড়ির চাকার হাওয়া অনেকটাই চলে যাবে, যার কারণে আগে এটা প্রস্তুত করে রাখলাম। এখন প্লাস নিলাম। এটা দেখেন, আমি এটা কিনেছি এভাবে যেন এটা চোখা যেতে থাকে, যেন কোনো নীল আমি এটা খুব সহজভাবে তুলতে পারি। আর এটা দিয়ে নেক্সট পরিষ্কার করব। এই যে নীলটি দেখা যাচ্ছে, এটা এখন তুলব। দেখুন বাতাস বেরোচ্ছে, নীল তোলা ফেললাম। যেহেতু হাওয়া বেরোচ্ছে, এটা দিয়ে এখন হালকা নিচের দিকে নিতে হবে, এটা সম্ভব না। এখন হবে, এখন ঠিক আছে।
খাট দোকান ওটা। ঢুকছে। আমি এখন টান দিব, খুলে ফেলবো। আলহামদুলিল্লাহ এটা হয়েছে, কিছুটা হয়েছে। এখন যে বাড়তি যে অংশটুকু বের হয়ে আছে এটা একটু কেটে দিই। এটা কাটতে যাবে, টার কেটে ফেলি। মিশিয়ে দিলাম। এখন আমার কাজ মোটামুটি শেষ পর্যায়ে। 15 মিনিট হয়েছে, দেখছো? এইটি ঢুকেছিল প্রায় আমার টায়ারে ঢুকে, এটা আমার সৌভাগ্য। এখন যেহেতু পিছনের রিপেয়ার করা টায়ারে হাওয়া কম আছে, এয়ার প্রেশার কম, এখন আমি এয়ার প্রেশার দিব। এয়ার প্রেশার দেওয়ারও মেশিন রয়েছে, দেখাচ্ছি। যন্ত্রপাতি আবার এখন আপনার এগুলো রেখে দেবো। যন্ত্রপাতি রেখে দিচ্ছি সাইডে। এয়ার প্রেশার দেওয়া লাগবে, এয়ার প্রেশারের মেশিনটা বের করে নিই। মেশিন গাড়ি স্টার্ট করতে হবে আগে। রিস্টার্ট করে প্লাগ ইন করে দিব। এটা তো ছোট, দুনিয়ার জিনিসপত্র এখানে প্লাগ ইন করে দিচ্ছি। আর গাড়ির এয়ার প্রেশার কত আছে আমি দেখে নিই। এখানে গাড়ির এয়ার প্রেশার রয়েছে 36, 37, 27, 36। এটা এখন এয়ার প্রেশারটা 36 করব। এখানে রয়েছে এয়ার, এই পাশে এটা সবসময় দিয়ে রাখি। আর একটা রিপেয়ার করার জন্য ফিক্সে ফ্ল্যাট আলাদা একটা অপশন আছে, এটা রিপেয়ার করার জন্য। ওটা না, আমি যে এয়ারে এটা রেখে দিচ্ছি। এখন সুইচ 27, 29 হয়ে গেছে। খুব বেশি সময় লাগবে না, 2-3 মিনিটে হয়ে যায়, 3-4 মিনিটে, 3 মিনিটে। 32, 35 হয়ে গেছে, 37 হয়ে গেছে। আর লাগবে না বন্ধু, দেখেন 36, 37 পর্যন্ত দিয়েছি। এটা সমস্যা হবে না, 2-1 সমস্যা হয় না। কি রাখবো, $30 সেভ করলাম। $30 সেভ করতে গিয়ে আমার মনে হয় $100 এনার্জি হয়ে গেছে। দেখেন, যেখানে লিক সারালাম, যেখানে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে পরীক্ষা করব। কোনো বাবল কিন্তু হচ্ছে না, তার মানে ইনশাল্লাহ একবার সুন্দরভাবে হয়েছে।
সারানো শেষ। জ্যাকেট আবার পরে নিলাম কারণ আবার ঠান্ডায় কুলফি হয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমার কাজ ইনশাল্লাহ কমপ্লিট। আল্লাহ হাফেজ।